নমস্কার, সবাই কেমন আছেন? সঞ্চিতা ডেইলি লাইফস্টাইল ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত। আর সকাল সকালেই দেখতেই পাচ্ছেন কি সুন্দর বাগান, আর পাতাগুলো দুলছে, কি সুন্দর প্রকৃতির হাওয়া বইছে। আর এই দেখতে পাচ্ছেন বাগানে কত ফুল ফুটেছে। তো ডেইলি আমি এই বাগানটা দিয়েই শুরু করি, আর আমার ভীষণ ভালো লাগে এই বাগানটা দেখতে। মানে সকালবেলা উঠলে পুরো চোখ আমার জুড়িয়ে যায়, আর মনটাও খুব ভালো থাকে। কারণ প্রকৃতি এমনই একটা জিনিস যে যতই মন খারাপ হোক, প্রকৃতি দেখলে একটা মানে মন পুরো একদম সতেজ হয়ে যায়, আর খুব ভালো লাগে। তো আমার তো বেশ ভালোই লাগে, কার কার ভালো লাগে বলবেন। আর এই সকাল সকাল আমি চলে এসেছি রান্নাঘরে। আর রান্নাঘরে তো প্রত্যেকটা মেয়েকেই আসতে হয়, কারণ সকাল সকাল হলে আগেই চিন্তা হয় যে কীভাবে কী খাওয়া দাওয়া হবে, তো সেই চিন্তাই হয়। তো আজকে রান্না বান্না করলাম। তো আজ বানাবো একটু, এখানে বরবটি ছিল, তো বরবটি পোস্ত বানাবো। আর বরবটি পোস্ত বানানোর জন্য আমি এখানে আলুটা কেটে নিয়েছিলাম, আর কেটে একটু আলুটা আগেই সিদ্ধ করে নিয়েছিলাম। আর সিদ্ধ করে সমস্ত রান্নার আলুটাকে আমি সিদ্ধ করে আগে থেকে জলটা ফেলে দিই। আর এই দেখতে পাচ্ছেন আলুটা আমি ভেজে নেব। আর তার মধ্যে একটু বেটে নিয়েছিলাম পোস্তটা। সমস্ত মশলাই আমি শিলে বাটি, কারণ আমার শিলে বাটা খেতে খুবই ভালো লাগে। আর বেশ মশলাটাও খুব সুন্দর হয়, আর টেস্টও খুব ভালো হয়। তো ছোটোবেলায় দেখতাম মাও, এখনও দেখি মা মানে শিলে বাটে, আর খুব সুন্দর টেস্টি হয়। যেহেতু কাজকর্ম সেরকম নেই, তার জন্য শিলেও বাটি, যতক্ষণ টাইম থাকে তো ততক্ষণই শিলে একটু বাটি। আর এই দেখতে পাচ্ছেন আমি বরবটিটা ভেজে নিয়েছিলাম, আর ভেজে নিয়ে খুবই সাধারণভাবে একটা বরবটি দিয়ে আলুর সাথে পোস্ত দিয়ে করলাম। আর আলু পোস্ত তো এমনিতেই খাওয়া হয়, তো বরবটি পোস্তটা খেতে খুবই ভালোই লাগলো। একটু সুন্দরভাবে করলে খেতে না কার ভালো লাগে বলুন তো। আর বন্ধুরা দেখুন, পুরো একদম পোস্তটা গায়ের সাথে টেনে টেনে নিয়েছে। তো এবার এটা আমি নামিয়ে নেব। আর এই দেখতে পাচ্ছেন একটু এটা ডাল, এটা ছিল বিউলির ডাল। তার বরবটি পোস্তর সাথে, যেমন আলু পোস্তর সাথে আমরা বিউলির ডাল খেতে ভালোবাসি, আর বরবটি পোস্তর সাথেও বিউলির ডাল খেতে ভালোবাসি। আর আজকে ছিল একটু ফুরুলি, তো অনেকদিন ফুরুলির ঝাল খাওয়া হয়নি, তো ফুরুলিগুলোকে দুটো করে নিয়েছিলাম, আর একটু ফুরুলির ঝাল বানিয়ে নিই। আর এখানে দেখতেই পাচ্ছেন আমার বিউলির ডাল হয়েছে, আর একটু ফুরুলির ঝাল হয়েছে। আর সাথে ছিল একটু ভোলা মাছ, তো আমি একটু ভোলা মাছ বানিয়ে নেব। আর এই দেখতে পাচ্ছেন একটু ভোলা মাছটা আমি বানিয়ে নিয়েছি। আর বেশ রান্না মানে খেতে তো খুবই ভালো লাগে, আর আমি তো ভীষণই খেতে ভালোবাসি। আর ততক্ষণ আমি ভোলা মাছটা ঝাল করে নিই। আর বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমি ভোলা মাছটা ভেজে নিয়েছিলাম, আর ঝালের মধ্যে সমস্ত ভাজা ভোলা মাছগুলো দিয়ে দিলাম, আর একটু নেড়ে নেব। আর এই মানে বর্ষার সিজনে ভোলা মাছ তো প্রায় সারা বছরই পাওয়া যায়, আর আমি তো একটু ভোলা মাছ খেতে ভীষণই ভালোবাসি, কারণ আমার খেতে সামুদ্রিক মাছ খেতে খুবই ভালো লাগে। আর এই দেখতে পাচ্ছেন যে ভোলা মাছটা একটু উল্টে পাল্টে নেব, আর নিয়ে একটু ঝালটা শুকিয়ে যাবে, আর আমি এটা নামিয়ে নেব। তো বন্ধু, তোমরা কে কে ভোলা মাছ খেতে ভালোবাসো আমাকে একটু কমেন্ট করে জানিও। আর এই দেখতে পাচ্ছেন আমার ভোলা মাছের যে ঝালটা ছিল, তার মধ্যে যে জলটা ছিল ওটা একটু মরে গেছে, আর একটু সামান্য আছে। তো এবার নামিয়ে নিলাম। আর এখানে দেখতে পাচ্ছেন কিছুটা করলা কেটেছিলাম, আর করলাগুলো ভেজে নেব। তো হয়ে গেল আমার সমস্ত রান্না।